নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য গুরুত্বপূর্ণ আপডেট। কৃষক বন্ধু প্রকল্পে টাকা কবে থেকে দেওয়া হবে, নাকি এই প্রকল্প বন্ধ হয়ে গেল, এই বিষয়ে কৃষিমন্ত্রী কি বললেন সেইটি কিন্তু জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। এছাড়াও বাংলা শস্য বীমা প্রকল্প কি বন্ধ হয়ে গেল, এই প্রকল্পের পরিবর্তে কোন প্রকল্প চালু করা হয়েছে সেই বিষয়ে কিন্তু আপডেট জানানো হয়েছে। এছাড়াও জানানো হয়েছে আরও কিছু আপডেট, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং সঠিক তথ্য জেনে নিন। তাহলে এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই রিপোর্টে। রাজ্যের নতুন কৃষিমন্ত্রী দুধ কুমার মণ্ডল দায়িত্ব গ্রহণের পর জানিয়েছেন, আগের সরকারের কৃষক বন্ধু প্রকল্পে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে। অভিযোগ, একটি জমির রেকর্ড দেখিয়ে একাধিক ব্যক্তি আর্থিক সুবিধা নিয়েছেন। সেই কারণেই আপাতত প্রকল্পের অর্থ প্রদান বন্ধ রেখে উপভোক্তাদের নথিপত্র যাচাই ও পুনঃবাছাইয়ের কাজ শুরু হয়েছে। আবার এরকম অনেকেই আছে যারা কৃষক নন, তবু কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেয়েছেন। আবার এরকম অনেকেই আছে যারা অন্যের জমির রেকর্ড দেখিয়ে টাকা পেয়েছেন। এক কথায় বলতে গেলে কৃষক বন্ধু প্রকল্পে অনেক দুর্নীতি হয়েছে বলেই অভিযোগ। ইতিমধ্যেই যাচাই বাছাই শুরু হয়েছে। সূত্রের খবর, এই যাচাই বাছাইয়ের পর বহু কৃষকের নাম উপভোক্তার তালিকা থেকে বাদ পড়তে পারে। অথচ কৃষক বন্ধু প্রকল্প চালু থাকাকালীন কৃষকরা নিয়মিত ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক সহায়তা পেতেন। সেই অর্থ দিয়ে উন্নত মানের বীজ, সার ও কীটনাশক কিনে চাষের কাজে ব্যবহার করতে পারতেন। কিন্তু এবার এখনও পর্যন্ত অধিকাংশ কৃষক কোনো আর্থিক সহায়তা পাননি। কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদের জমির পরিমাণ অনুযায়ী দেওয়া হতো বছরে 10,000 এবং 4,000 টাকা করে। তবে যেসব কৃষক কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পের আওতায় রয়েছেন তারাই বর্তমানে আর্থিক সহায়তা পাচ্ছেন। এবার রাজ্য বাজেটে ঘোষণা করা হয়েছে, পিএম কিষাণ প্রকল্পে বছরে মোট সহায়তার পরিমাণ 6,000 টাকা থেকে বাড়িয়ে 9,000 টাকা করা হবে। এর মধ্যে কেন্দ্রীয় সরকার দেবে 6,000 টাকা এবং রাজ্য সরকার দেবে অতিরিক্ত 3,000 টাকা। অর্থ 3টি কিস্তিতে, প্রতিটি কিস্তিতে 3,000 টাকা করে দেওয়া হবে। তবে একটি বড় সমস্যা হলো, কৃষক বন্ধু প্রকল্পের বহু উপভোক্তা কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পের আওতায় নেই। ফলে তারা বর্তমানে কোনো আর্থিক সহায়তাই পাচ্ছেন না। তাই কৃষকদের একাংশের দাবি, কৃষক বন্ধু প্রকল্প সম্পূর্ণ বন্ধ না করে দ্রুত পুনরায় চালু করা হোক এবং প্রকৃত কৃষকদের হাতে আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হোক। মনে রাখবেন, পিএম কিষাণ প্রকল্পে আবেদন করার জন্য কিন্তু শর্ত রয়েছে। 2019 সালের 1 ফেব্রুয়ারির আগে জমির রেকর্ড থাকতে হবে, তবেই কিন্তু পিএম কিষাণ প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। বর্তমানে রাজ্যের বিভিন্ন জেলায় পাট, তিল ও অন্যান্য ফসলের চাষ চলছে। অনেক কৃষক আবার ধান চাষের প্রস্তুতি নিচ্ছেন। এই সময় চাষের খরচ মেটাতে কৃষকদের হাতে আর্থিক সহায়তা পৌঁছানো অত্যন্ত জরুরি বলে মনে করছেন কৃষকরা। অন্যদিকে আগের সরকারের বাংলা শস্য বীমা প্রকল্পে কৃষকদের কোনো প্রিমিয়াম দিতে হতো না, কিন্তু বর্তমানে রাজ্যে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা চালু হয়েছে, যেখানে কৃষকদের নির্ধারিত প্রিমিয়াম জমা দিয়ে বীমার আওতায় আসতে হবে। এখন কৃষকদের নজর হলো রাজ্য সরকারের পরবর্তী সিদ্ধান্তের দিকে। যাচাই বাছাইয়ের কাজ শেষ হওয়ার পর কৃষক বন্ধু প্রকল্প পুনরায় চালু থাকবে কি না, নাকি নতুন কোনো প্রকল্প আনা হবে, সেই উত্তরে জানতে অপেক্ষা করছেন রাজ্যের লক্ষ লক্ষ কৃষক। বন্ধুরা, মনে রাখবেন যে সমস্ত কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেতেন তাদের মধ্যে কিন্তু অধিকাংশই পিএম কিষাণ প্রকল্পে টাকাও পেতেন। তো যারা শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেতেন তাদের কিন্তু পিএম কিষাণ প্রকল্পের জন্য নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে। কিন্তু যারা পিএম কিষাণ প্রকল্পে টাকা পেতেন তাদের কিন্তু নতুন করে আর আবেদন করতে হবে না। অনলাইনে কিন্তু আবেদন শুরু হয়ে গেছে, আর অফলাইনের মাধ্যমে কিন্তু জনকল্যাণ শিবিরে
যে সমস্ত ফর্মগুলিকে জমা নেওয়া হয়েছে সেগুলো কিন্তু যাচাই বাছাই করা হচ্ছে এবং পোর্টালে কিন্তু নাম তোলা হচ্ছে। আর মনে রাখবেন, খুব শীঘ্রই কিন্তু আবারও জনকল্যাণ শিবির ক্যাম্প শুরু হবে। সেখানে গিয়েও কিন্তু কৃষকরা পিএম কিষাণ প্রকল্পের জন্য ফর্ম ফিল আপ করতে পারবে। আমার আগের একটি ভিডিওটিতে বলা হয়েছিল যে পিএম কিষাণ প্রকল্পে কারা কারা আবেদন করতে পারবে, কারা কারা পারবে না, কি রয়েছে শর্ত, কি কি ডকুমেন্টস লাগবে। আপনারা কিন্তু অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবেন। তাহলে বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। এইরকম আরও নতুন নতুন আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন। ধন্যবাদ।